إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محمد الشافعي نماز الظهر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরুতেই মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসংখ্য গণিত তারিফ এবং প্রশংসা আদায় করছি। সেই মহান মনিবের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যে মহান রব, মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র মুহররম মাস, সম্মানিত মাসের আজকের শ্রেষ্ঠ দিন আশুরা, মুহররমের 10 তারিখের আজকের এই দ্বিতীয় জুমার দিনে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে তারই ঘর, পবিত্র জায়গা, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদে হাজির হওয়ার তৌফিক আল্লাহ তাআলা নসিব করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসের 10 তারিখ একটা ঐতিহাসিক দিন। এটা মুসলমানদের জন্য বিজয়ের দিন, খুশির দিন, আনন্দের দিন, মুক্তির দিন। যেই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউন এবং তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছিলেন। সেই হিসেবে এটা ফজিলতপূর্ণ দিন, এটার ইতিহাসের গোড়ায় এটাই অন্যতম ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ বিষয়। তো পরবর্তীতে এই দিনেই মুহররম মাসের 10 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ওফাতের 50 বছর পরে 61 হিজরিতে কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আদরের নাতি সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ওনার পরিবারকে, বহু মুসলমানদেরকে, সাহাবীদেরকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। এটা আবার আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়, দুঃখের বিষয়। এই ঘটনায় আমরা ব্যথিত হই, তাদের জন্য দারাজাত বুলন্দের দোয়া করি, আল্লাহ তাআলা যেন জান্নাতে তাদের মাকামকে আরো বাড়িয়ে দেন। তো এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে সবচেয়ে বেশি যেটা হাইলাইট করা হয় সেটাকে কারবালার দিন বানিয়ে দেওয়া হয়। অথচ এটা ঐতিহ্যপূর্ণ হওয়ার, তাৎপর্যমণ্ডিত হওয়ার পেছনের গোড়ার কথা হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের মুক্তির কথা। সেখানে আছে মুসলমান ও মুসলিমের দ্বন্দ্ব, ঈমান এবং কুফরের বিষয়, মুসলমানদের বিজয়, কাফিরদের পরাজয়, মুসলমানদের শত্রু কাফেররা। আর কারবালার ঘটনাকে যখন আমরা হাইলাইট করি, আলোচনায় বেশি বেশি আনি, তখন প্রমাণ হয় কারবালার প্রান্তরে মুসলমানের দ্বন্দ্ব। মানে মুসলমান স্মরণ করো, এটাকে জিয়ে রাখো, মনে পোষণ করো, আর মুসলমানের কিয়ামত পর্যন্ত দ্বন্দ্ব লাগিয়ে রাখো। এজন্য আমি বলি, এবং বহু উলামায়ে কেরামের বক্তব্য, কারবালার ঘটনা
এই আলোচনা আপনারা অন্য সময় করেন। মুহররম আসলে 10 তারিখ আসলে এই ঘটনা, এই ধরনের বিষয়ে আলোচনা না করাই ভালো। এটাকে স্মরণ করা মানে মুসলমানের দ্বন্দ্ব স্মরণ করিয়ে দেওয়া। অন্য সময় এসব আলোচনা করা যেতে পারে। এমনকি আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই, এই বিষয়কে সামনে এনে যেই ইয়াজিদের নেতৃত্বে, যেই ইয়াজিদের প্রকাশ্য ইশারায় আদেশে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার পরিবার সহ কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছিল, সেই ইয়াজিদকে আমরা ভালো বলি না, সাপোর্ট করি না। এই ইয়াজিদের সমালোচনা করতে যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, তারা ইয়াজিদের পিতা রাসূলের অনেক বড় জলিলুল কদর শ্রেষ্ঠ একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সমালোচনা করে। এটা অত্যন্ত দুঃখজনক। মুমিন ঈমানের দাবি করবে, আবার রাসূলের সাহাবীদের সমালোচনা করবে, ঈমান কতটুকু থাকবে? এজন্য আজকে আমি আলোচনা করব সাহাবীদের মর্যাদা, আহলে বায়তের মর্যাদা এবং সাহাবীদের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত। সাহাবায়ে কেরাম তারা তো জান্নাতে জামাত, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে, যাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, ওই জান্নাতীদের সমালোচনা করে আমার কি না? আমরা আমাদের নিজেদের আখিরাতের ফিকির করা দরকার। আমরা প্রতিজ্ঞা করা উচিত আমরা সাহাবীদের সমালোচনা করব না। সাহাবীদের সমালোচনা যারা করে তাদের সেই সমালোচনা শুনবো না। যে সমস্ত মজলিসে, যে সমস্ত বৈঠকে, সেমিনারে সাহাবীদের সমালোচনা হয়, ওই সমস্ত মজলিস এবং সেমিনারে আমরা অংশগ্রহণ করব না, যাব না। এটা আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। আসুন আমরা শুনি সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা কেমন। সাহাবীদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালাল ইরশাদ করছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট। কোন মুমিন? সাহাবীদের কথা বলা হচ্ছে। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা, হে নবী, আপনার হাতে হাত রেখে তারা গাছের নিচে বায়াত গ্রহণ করেছিল, ওই সকল মুমিনদের প্রতি সন্তুষ্ট। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তারা বায়াত গ্রহণ করার পরে আল্লাহ তাআলা জেনে নিয়েছেন তাদের অন্তরের ভেতরে কি রয়েছে, তাদের অন্তরের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, ফলে আল্লাহ তাআলা তাদের প্রতি প্রশান্তি নাযিল করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং তাদেরকে পুরস্কৃত করেছেন নিকটবর্তী বিজয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট যারা গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। কারা বায়াত গ্রহণ করেছিলেন? সাহাবায়ে কেরাম, মানে সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের প্রশংসা করেছেন। সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুহাম্মদ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল
এবং তার সাথে যারা রয়েছেন তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পরের প্রতি অত্যন্ত সদয়। তারাহুম, হে নবী আপনি তাদেরকে দেখবেন, রুকআন সুজদা, তারা রুকুকারী সিজদাকারী নামাজি, ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করছে, এটা আপনি দেখতে পাবেন। সীমাহুম, তাদের আলামত হচ্ছে ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারায় সিজদার চিহ্ন আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের প্রশংসা করেছেন। সাহাবীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত, নির্বাচিত, সিলেক্টেড বান্দা। সুবহানাল্লাহ। সূরাতুন নামল 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুলিল হামদুলিল্লাহ, হে নবী আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আর শান্তি বর্ষিত হোক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওই সকল বান্দাদের প্রতি, আল্লাযীনা ইসতাফা, যাদেরকে তিনি মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে ইবনে কাসীরের ভেতরে এসেছে 3য় খণ্ডের 503 নম্বর পৃষ্ঠায়, সুফিয়ান আস-সাউরি এবং আস-সুদ্দি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে আল্লাহ তাআলার মনোনীত বান্দা কারা তাদের ব্যাপারে তিনি বলছেন, হুম আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীগণ শ্রেষ্ঠ উম্মত, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। এই খেতাব, এই সম্বোধনটা সাহাবীদেরকে প্রথম সম্বোধন, সাহাবীদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, মানে সৃষ্টি করা হয়েছে। খুলিকাত লিনাফিন নাস, মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণ কি করবা তোমরা? তোমাদের শ্রেষ্ঠত্বের মূল ডিউটিটা কি হবে? কোন কারণে তোমরা শ্রেষ্ঠ? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কথা বলবা, সৎ কাজের আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে, গুনাহের কাজ থেকে, নাফরমানি থেকে মানুষকে বারণ করবা। এই ডিউটি পালন করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা ঈমানদার, অর্থাৎ তোমরা যারা মুমিন, তোমাদের ডিউটি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা করবা। এই দায়িত্ব তোমরা আঞ্জাম দিবা কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আখেরি পয়গম্বরের পর আর কোন নবী আসবেন না, সেই দায়িত্ব আঞ্জাম দিয়ে যাবেন কারা? আখেরি নবীর উম্মতেরা। এজন্য তোমরা শ্রেষ্ঠ, কুনতুম খায়রা উম্মাহ। এই আয়াতে সম্বোধন সর্বপ্রথম যাদেরকে করা হয়েছে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীগণ শ্রেষ্ঠ উম্মত। সাহাবায়ে কেরাম উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। সহিহ মুসলিমের হাদিস 6629 নম্বর বর্ণনা এসেছে, আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করছেন, তিনি বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমরা রাসূলের পেছনে, রাসূলের সঙ্গী হয়ে মাগরিবের সালাত আদায় করলাম। এরপর নামাজ শেষে আমরা বললাম যে এখানে কিছু বসে থাকি মসজিদে নববীতে, যাতে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এশার সালাতের আযান হবে, এশার নামাজটা নবীজির পেছনে আদায় করে আমরা বাড়িতে ফিরে যাব। আমরা সেই উদ্দেশ্যে বসে রইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়ে আসলেন, এসে দেখলেন আমরা মসজিদে বসে আছি নামাজের পরে। তিনি বললেন, মা জিলতুম হাহুনা, তোমরা এখানে কতক্ষণ ধরে বসে আছো, কেন বসে আছো? তখন তারা বললেন যে আমরা মাগরিবের নামাজ আপনার পেছনে আদায় করে এশার নামাজও আপনার পেছনে আদায় করার উদ্দেশ্যে এখানে বসে আছি। তখন নবীজি বললেন, আহসানতুম,
তোমরা খুব উত্তম কাজ করেছো, অথবা অন্য বর্ণনায় আসছে আসবাবতুম, তোমরা সঠিক কাজটাই করেছো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসাহু ইলাস সামা, আকাশের দিকে মাথা উঠালেন, উত্তোলন করলেন। এবং ওয়াকানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, প্রায় সময় নবীজি এভাবে আকাশের দিকে এভাবে তাকাতেন। তো তাদের সামনে এভাবে নবীজি আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশের যত তারকারাজি দেখা যায় এই তারকাগুলো আসমানের জন্য নিরাপত্তা স্বরূপ। যতদিন তারকা থাকবে তাদের উপস্থিতি আসমান স্থিতিশীল থাকার মাধ্যম। আর যখন ফাইদা যাহাবাতিন নুজুমু আতাস সামাআ মা তুআদ, যখন তারকা খসে পড়বে, তারকা বিলীন হয়ে যাবে, তখন আসমানের উপরে ওয়াদাকৃত সময় চলে আসবে, মানে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আসমান ভেঙে ফেটে ফেটে চৌচির হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আকাশের স্থিতিশীলতার এবং নিরাপত্তার মাধ্যম তারকা। এরপর নবীজি বলেন, ওয়া আনা আমানাতুন লিআসহাবি, আমি আমার সাহাবীদের জন্য নিরাপত্তা এবং শান্তির মাধ্যম। বা ইযা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি যখন আমার সাহাবীদের মাঝে থাকবো না, তখন সাহাবীদের উপরেও সেই সময় চলে আসবে, ফিতনার সময়, ফিতনা ফাসাদ সাহাবীদেরকে ঢেকে ফেলবে। ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি, আর শোনো, আমার সাহাবীরা আমার পরবর্তী উম্মতের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ। ফাইদা যাহাবা আসহাবি, যখন আমার সাহাবীরা থাকবেন না, আতা উম্মতি মা ইউআদুন, তখন আমার উম্মতের উপরে যা আসার তা চলে আসবে। ওয়াদাকৃত বিষয়, অর্থাৎ যুগের পর যুগ যত সময় যাবে ফিতনা তত বৃদ্ধি পেতে থাকবে। তাহলে সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য কি নিরাপত্তা। সুবহানাল্লাহ, এটা তাদের বৈশিষ্ট্য, মর্যাদা। সাহাবীগণ উম্মতের জন্য কল্যাণকর। নবীজির হাদিস আস-সিলসিলাতুস সহিহায় এসেছে 3283 নম্বর বর্ণনা। নবীজি বলেন, লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, তোমাদের মাঝে কল্যাণ থাকবে, শান্তি থাকবে, নিরাপত্তা থাকবে, সফলতা থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে আমাকে যারা দেখেছেন, আমার সুহবত সংস্রব সান্নিধ্য যারা লাভ করেছেন তারা থাকবেন। অর্থাৎ আমার সাহাবীরা যতক্ষণ আছেন ততক্ষণ তোমরা কল্যাণের ভেতরে থাকবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি, এবং এর পরবর্তী যারা তোমাদের উপরে কল্যাণ ততক্ষণ পর্যন্ত থাকবে। সাহাবীদেরকে নবীজি বলছেন যে কল্যাণের ভিতরে থাকবে। এরপর নবীজি বলছেন, যারা আমার সাহাবীদেরকে দেখেছে, আমার সাহাবীদের সংসর্গ এবং সুহবত যারা লাভ করেছে, তারা তো যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাদের মাঝে কল্যাণ থাকবে। এরপরে নবীজি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি, তোমাদের মধ্যে কল্যাণ ততক্ষণ থাকবে যত সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই সকল ব্যক্তিরা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে, তাদেরকে যারা দেখেছে এবং তাদের সংস্রব নিয়েছে। তিন শ্রেণীর মানুষের কথা এখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবায়ে কেরাম, সাহাবীদের সঙ্গ যারা লাভ করেছেন, তাবেঈন এবং তাবেঈদের সঙ্গ যারা লাভ করেছেন, তারপরে তাবেঈন, মানে সাহাবী, তাবেঈন, তারপরে তাবেঈন, এই স্বর্ণালী যুগের খায়রুল কুরুনের এই তিনটি জামাত যতক্ষণ থাকবে ততক্ষণ এই উম্মতের মাঝে সত্যিকার পরিপূর্ণ কল্যাণ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা এই উম্মতের জন্য কল্যাণের বিষয়। সাহাবীদের মর্যাদা রক্ষা করার হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের মর্যাদা যেন আমার কারণে, আমার সামনে কেউ ক্ষুণ্ণ করতে না পারে, আমি যেন মর্যাদা ক্ষুণ্ণ না করি। সুনানে ইবনে মাজার হাদিস, সামুরা ইবনে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, খাতাবানা ওমর ইবনুল খাত্তাব বিল জাবিয়া, জাবিয়া নামক স্থানে ওমর ইবনুল খাত্তাব আমাদের সামনে একটি ভাষণ দিলেন, বক্তব্য রাখলেন। তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিনা মিছলা মুকামি ফিকুম, আমি যেভাবে তোমাদের সামনে দাঁড়িয়ে আজ খুতবা দিচ্ছি, বক্তব্য দিচ্ছি, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়িয়ে এভাবেই খুতবা দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ইহফাজুনি ফি আসহাবি, তোমরা আমার সাহাবীদের মর্যাদার হেফাজত করো।
সাহাবীদের মর্যাদা রক্ষা করো, সাহাবীদের মর্যাদা ক্ষুণ্ণ করো না, সাহাবীদের মর্যাদা ক্ষুণ্ণ হতে দিও না। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদের পরের যারা তাদের তাবেঈনদের, সাহাবীদের তাবেঈনদের পরের যারা অর্থাৎ তাবেঈনদের, তাদের মর্যাদাও তোমরা রক্ষা করো। তাহলে সাহাবীদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, অনেকেই সাহাবীদের সমালোচনা করে, যেটা আমি শুরুতে বলেছি, এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে ইয়াজিদকে গালি দিতে যে, ঘৃণা প্রকাশ করতে যে, ইয়াজিদের পিতা সম্মানিত শ্রেষ্ঠ সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা আমরা অনেকেই করি। নাউজুবিল্লাহ, সাহাবীদের সমালোচনা করা যাবে না, সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, সাহাবীদেরকে গালি দেওয়া হারাম, এটা কবিরা গুনাহ। যারা সাহাবীদেরকে গালি দেয় তাদের প্রতি আল্লাহর অভিশাপ, লানত, ফেরেশতাদের অভিশাপ আর লানত। আল জামিউস সগীর লিসসুয়ুতি, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল জামিউস সগীরের ভিতরে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীকে গালি দিল, যে আমার সাহাবীকে গালি দিবে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকা, তার উপরে ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, তার উপরে সমস্ত বিশ্ববাসীর লানত আর অভিশাপ। তাহলে সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মুহতারাম হাজিরিন, সাহাবীদেরকে গালি দিতে নবীজি নিষেধ করেছেন। নবীজি বলেন, সহিহ বুখারীর হাদিস 3673 নম্বর বর্ণনা, নবীজি বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা নিন্দা করো না, গালি দিও না, তাদের সমালোচনা করো না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, কারণ আমার সাহাবীদের মর্যাদা তোমরা জানো, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তার উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা আমার একজন সাহাবীর এক মুঠ, দুই হাত উঠিয়ে এভাবে কোন জিনিস আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফা, এমনকি এক হাত দিয়ে উঠিয়ে কোনো কিছু দান করলে সাহাবীদের সেই দানের যে মর্যাদা, ওই পরিমাণ মর্যাদা তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করা দিয়েও হবে। সুবহানাল্লাহ, সাহাবীদের মর্যাদা কেমন! সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীজির সাথে সাহাবীদের এক মুহূর্তের সাহচর্য, সোহবত উম্মতের 40 বছরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শারহুত তাহাউইয়া নামক কিতাবের ভেতরে এসেছে, নবীজি বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন, তোমরা নবীজির সাহাবীদেরকে গালি দিও না। ফালাম কামু আহাদিহিম সাআতান, ইয়ানি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানাহ, কারণ সাহাবীদের নবীজির সাথে এক মুহূর্তের সুহবত, সঙ্গ, সংস্রব, এটা তোমাদের কারো 40 বছরের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু কি তাই, সাহাবীদের এক মুহূর্তের আমল আমাদের সারা জীবনের আমলের বরাবর। আরেকটি বর্ণনা আসছে, সুনান ইবনে মাজার বর্ণনা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দিও না, কারণ তোমাদের সাহাবীদের এক মুহূর্ত নবীজির সাথে সঙ্গ লাভ করা, এটা তোমাদের সারা জীবনের আমলের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু কি তাই, সাহাবীদের এক মুহূর্তের আমল আমাদের সারা জীবনের আমলের বরাবর। আরেকটি বর্ণনা আসছে, সুনান ইবনে মাজার বর্ণনা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দিও না, কারণ তোমাদের সাহাবীদের এক মুহূর্ত নবীজির সাথে সঙ্গ লাভ করা, এটা তোমাদের সারা জীবনের আমলের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, একদিনের ঘটনা, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে আছেন। উনার কাছে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু গেলেন। যাওয়ার পরে কায়েস নামক একজন লোক, কুফার অধিবাসী, সে আসলো। এসে সে গালাগালি শুরু করে দিয়েছে। সাঈদ ইবনে জুবায়ের জিজ্ঞেস করলেন, সে কাকে গালাগালি করছে? মুগীরা ইবনে শুবা, অন্যান্য উপস্থিতি সবাই বললেন, সে আলী রাদিয়াল্লাহু আনহুকে গালাগাল করছে।
তখন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, সাবধান, তোমরা শোনো, সাহাবীদের নবীজির সাথে যে মুহূর্ত বিভিন্ন ধরনের অবস্থা হতো, কোন কোন মুহূর্ত এমন হতো সাহাবীদের কোন আচরণে নবীজি খুব নারাজ হয়েছেন, রাগান্বিত হয়েছেন, চেহারা লাল হয়ে গিয়েছে। ওই নবীজির নারাজগি আর অসন্তুষ্টির হালতেও সাহাবীদের একটা মুহূর্তের অবস্থান তোমাদের সারা জীবনের আমলের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলেন তোমাদের জীবনটা যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের সমান লম্বা হয়ে যায়, তারপরেও তোমাদের সারা জীবনের আমলের চাইতে সাহাবীদের এক মুহূর্তের সাহচর্য, নবীজির সাথে সান্নিধ্য, এটা তোমাদের সারা জীবনের আমলের চাইতে শ্রেষ্ঠ। সুনানে আবু দাউদের 4650 নম্বর বর্ণনা এই হাদিস। তাহলে সাহাবীদের মর্যাদা কেমন? মুহতারাম হাজিরিন, সাহাবীদের মর্যাদার ব্যাপারে আমরা সচেষ্ট হওয়া এবং সাহাবীদেরকে গালাগাল না করা, সমালোচনা না করা, সাহাবীদের সমালোচনা করব না, শুনব না। যেই মজলিসের সমালোচনা হয় ওই মজলিসে আমরা অংশগ্রহণ করব না। সাহাবীদের মর্যাদা রক্ষা করতে হবে, সাহাবীদের সমালোচনা করার ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। প্রসিদ্ধ একটা হাদিস বিভিন্ন সময় খুতবায় পড়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে, সাহাবীদের সমালোচনা করার বিষয়ে আল্লাহকে ভয় করো। ফামান লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, তোমরা আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। তোমরা তোমাদের সমালোচনার তীর আমার সাহাবীদের দিকে নিক্ষেপ করো না। কারণ ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে আমার সাহাবীদেরকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসার কারণেই ভালোবাসলো, মানে আমার সাহাবীকে ভালোবাসা আমাকে ভালোবাসা। ওয়ামান আবাগাদাহুম ফাবিহুব্বি আবাগাদাহুম, যে আমার সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করে, এই বিদ্বেষ আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণেই হয়, অর্থাৎ এই বিদ্বেষ আমার প্রতি বিদ্বেষ। মুহতারাম হাজিরিন, আর যে আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ লালন করে ওই ব্যক্তির প্রতি কি আল্লাহ খুব সন্তুষ্ট থাকবেন? আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যখন নারাজ হয়ে যাবেন, হাদিসের শেষে এসেছে, ওয়ামান আদাল্লাহ, যে ব্যক্তি সাহাবীদেরকে কষ্ট দেয় সে নবীকে কষ্ট দেয়, আর যে নবীকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দিল। ওয়ামান আদাল্লাহ, যে আল্লাহকে কষ্ট দেয়, ফায়ুশিকু আইয়াখুনা, অচিরেই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, হালাক করে দিবেন। মুহতারাম হাজিরিন, সাহাবীদেরকে গালি যারা দেয়, একটা বর্ণনা আসছে একটা কিতাবে, ফাতহুল মুগীথ নামক কিতাবের 3য় খণ্ডের 101 নম্বর পৃষ্ঠায়, তাদেরকে উলামায়ে কেরাম আবু যুরআর রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যখন কোনো ব্যক্তিকে সাহাবীর সমালোচনা করতে দেখো, মনে রাখো ফাহুয়া জিন্দিক, সে জিন্দিক, ঈমান থেকে খারিজ। মুহতারাম হাজিরিন, কত কঠোর কথা। এখানে আমি ফতোয়া দিতে চাই না, কিন্তু সাহাবীদের সমালোচনা হারাম, এটা মনে রাখতে হবে। যখন সাহাবীদের সমালোচনা হয় আমরা যেন নীরব থাকি। মুহতারাম হাজিরিন, এরপরে যে পয়েন্টে যেই কথাটা বলতে চাই, আমি শুরুতেও বলেছি, ইয়াজিদের কারণে বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী, ওনার সমালোচনার যেন আমরা না করি, নিজেকে কন্ট্রোল করা উচিত। মুআবিয়া এমন সাহাবী, যেই সাহাবীর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়া করেছেন। তিরমিজির বর্ণনা 3842 নম্বর বর্ণনা, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া, নবীজি বলেন, হে আল্লাহ আমার মুআবিয়াকে আপনি পথ প্রদর্শক বানান, হেদায়েতকারী বানান, অন্যকে যেন সে পথ দেখায়, মাহদিয়া, সেও যেন সুপথ প্রাপ্ত হয়, হেদায়েত প্রাপ্ত হয়, ওয়াহদি বিহি, তার মাধ্যমে আরো মানুষকে আপনি হেদায়েতের জরিয়া তাকে বানিয়ে দিন, হেদায়েতের মাধ্যম বানিয়ে দিন। এই সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোন সাহাবী নন, তিনি তো ওহীর লেখক সাহাবী ছিলেন। যে কয়জন সাহাবী ওহী নাযিল হওয়ার পরে ওহী লিখতেন, তার মধ্য থেকে অন্যতম সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া কাতিবে ওহী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন ফকিহ, পণ্ডিত, ইসলামিক বিধিবিধান সম্পর্কে তিনি একজন প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন, ফকিহ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মা রাআইতু আহাদাম মিনান নাসি বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদা মিন মুআবিয়া, নবীজির নেতৃত্বের পরে মুআবিয়ার চাইতে সঠিক এবং চমৎকার নেতৃত্ব আর কারো দেখি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তিনি মূল্যায়ন করছেন, তিনি বলছেন নবীজির পরে যিনি শ্রেষ্ঠ নেতৃত্ব দিয়েছেন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুহতারাম হাজিরিনে কেরাম, এই তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন জান্নাতি সাহাবী।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী কিভাবে? নবীজির একটি হাদিস সহিহ বুখারীর বর্ণনায় আসছে যে আমার ওই সকল উম্মতরা জান্নাতি হবে যারা নৌযান সর্বপ্রথম পরিচালনা করবে। আর ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নৌযানের অভিযান যিনি পরিচালনা করেছিলেন, নৌবাহিনী গঠন করেছিলেন, তিনি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তাহলে তিনি জান্নাতি সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু অবদান ইসলামের জন্য রয়েছে। 65 লক্ষ বর্গ মাইলের সফলতম শ্রেষ্ঠ মুসলিম আমির এবং শাসক খলিফা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির কেমন ত্যাগী সাহাবী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সংক্ষিপ্ত একটা ঘটনা বলতে চাই। একবার রাসূলের দরবারে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। একজন যুবরাজ রাসূলের দরবারে হাজির হলো। এসে বলল যে আমি গাসসান নামক স্থান থেকে এসেছি, আমি গাসসানের অধিপতির ছেলে, আমি যুবরাজ, আমি মদিনায় ঘুরতে এসেছি। আমি তাওরাত এবং ইনজিলের আলেম এবং রাহিবদের কাছ থেকে আমি শুনেছি আপনি সর্বশেষ নবী, এজন্য ঘুরতে আসার পাশাপাশি আপনার জিয়ারতে আমি চলে এসেছি। এরপর যুবকরা চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে ফিরে আসলো। ফিরে এসে বলল যে আমি আপনাকে কিছু উপহার দিতে চাই, হে ইসলামের নবী মুহাম্মদ, আপনি কি সেটা গ্রহণ করবেন? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই, হাদিয়া দিলে আমি সেটা নেব। তখন সে বলল, ওই যুবরাজ, যে আমার সাথের যে বাহন উপঢৌকন বা সামান আসবাবপত্র যা আছে তার 6 মাইল দূরে রাখা আছে। আপনি যদি দয়া করে আপনার একজন খাদেম আমার সাথে পাঠিয়ে দেন, তাহলে উনি আমার সাথে সেটা নিয়ে আসবেন। রাসূলের বিশিষ্ট 2 জন উল্লেখযোগ্য খাদেম, আনাস রাদিয়াল্লাহু আনহু আরেকজন যায়েদ বিন হারেসা, ঘটনার চক্রে সেদিন মজলিসে উপস্থিত ছিলেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেদিন উপস্থিত ছিলেন, তখন তার বয়স 24 বছর। নবীজি বললেন, হে মুআবিয়া, যাও তুমি সেই হাদিয়াটুকু নিয়ে আসো। তিনি ওই যুবরাজের সাথে চলে গেলেন। মরুভূমির প্রান্তরে 6 মাইল দূরে যাচ্ছেন, খালি পায়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে গরমের তীব্রতায় সেই উত্তপ্ত বালুর কারণে পায়ে গরম লাগার কারণে অনেক কষ্ট হচ্ছে। যুবরাজকে বললেন, আপনি তো বাহনে আরোহণ হয়ে আছেন, আপনার জুতাটা আমাকে পরার জন্য দিন, অথবা আপনার বাহনে আমাকেও সঙ্গী বানান। যুবরাজ বলল, কি বলো? আমি এই গাসসানের অধিপতির ছেলে, আমি যুবরাজ, তোমাকে আমার সাথে বসাবো, আমার পায়ের জুতা দেবো? সে অস্বীকার করলো। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অপমান সহ্য করলেন। মুআবিয়াকে সম্বোধন করে বলেছিল, তুমি তো একটা চাকর, তুমি একটা দাস, আমি তোমাকে আমার জুতা পরতে দেব? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অপমান সয়েও তার সাথে শেষ পর্যন্ত 6 মাইল দূরে গেলেন, উপহারটা নীরবে নিয়ে আসলেন। নবীজির দরবারে আসার পর নবীজি জিজ্ঞেস করলেন, হে মুআবিয়া, এই মরুভূমি প্রান্তরে উত্তপ্ত বালুর মধ্য দিয়ে প্রখর রোদের মধ্যে তুমি কিভাবে এত কষ্ট করে গেলে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তখন নবীজি বলেন, হে মুআবিয়া, এত অপমান সহ্য করার পরেও তুমি কেন ফিরে আসলে, তার সাথে কেন গেলা? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অপমান সহ্য করেছি একমাত্র আপনার জন্য। আপনি আদেশ করেছেন আমার পা চলে যাক, এটা তো দুঃখের বিষয় না, সারা শরীরও যদি গরমে চলে যেত আমি তারপরও পিছপা হতাম না, আপনার হুকুম তামিল করতাম। এই ঘটনা শেষ হওয়ার পরে নবীজি এই বক্তব্য শোনার পরে ওনার প্রতি অত্যন্ত খুশি হলেন এবং দোয়া করলেন এবং বললেন, আহলা উম্মতি মুআবিয়া, আমার উম্মতের মাঝে সবচেয়ে ধৈর্যশীল সাহাবী মুআবিয়া। সুবহানাল্লাহ। এই কত ধৈর্যের পরীক্ষা দিলেন। শেষ পর্যন্ত ঘটনাটা যেটা বলতে চাই, এই ঘটনা ওনার 24 বছর বয়সে। এর 34 বছর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের খলিফা হলেন। ওনার সাম্রাজ্যের পরিধি অর্ধ পৃথিবীর চাইতেও বেশি ছিল। সে সময় ওনার সৈন্যবাহিনী গাসসান তারা বিজয় করলো। গাসসানে তারা 3 মাস অবস্থান করে 6000 বন্দী সাথে করে নিয়ে আসলো। সেই বন্দীরা যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ হলো, দেখলেন প্রথম সারিতেই একটা যুবক আছে, সে ওই যে যুবরাজ, তিনি তাকে দেখেই চিনে ফেললেন। তিনি তার সেনাপ্রধানকে বললেন, তাকে তুমি অতিথিশালায় নিয়ে যাও, তার মেহমানদারির ব্যবস্থা করো। 1 মাস পর্যন্ত মেহমানদারি করলেন। 1 মাস পরে তাকে মুক্তি দিয়ে দিলেন এবং বললেন, যাও, তোমার সাথে আমি তোমার বাকি আরো যে বন্দীরা আছে, 6000 বন্দী ছিল, উনি সহ সবাইকে মুক্ত করে দিলাম। সাথে উপহার হিসাবে আরো 10,000 রৌপ্য মুদ্রা দিরহাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই যুবরাজ অন্যদেরকে জিজ্ঞেস করছে, তিনি কে, তার পরিচয় কি? তখন লোকেরা বলল, ইনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, রাসূলের সাহাবী, যিনি আবু সুফিয়ানের সন্তান। যখন মুআবিয়াকে অপমান করা হচ্ছে, যুবরাজ অপমান করছে,
তখনও তিনি মক্কার সর্দার আবু সুফিয়ানের সন্তান, কিন্তু তিনি প্রতিবাদ করেন নাই। তারা পরিচয় দিল। এরপরে ওই যুবরাজ কান্নায় ভেঙে পড়লো, ওনার কাছে এসে সরি বললো যে আমি যে আপনাকে অপমান করেছিলাম, আমাকে জুতা পড়তে দেই নাই, আপনার সাথে বাহনে উঠানি নাই, সেই ঘটনাকে আপনার মনে আছে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পুরোপুরি মনে আছে। প্রথম দিন দেখেই আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি আমাকে অপমান করেছিলে। এটা হয়তো তোমাদের কালচার, এটা তোমাদের অহংকার, কিন্তু আমি তোমাকে আজ ক্ষমা করে দিয়েছি। তোমার সাথে অন্য বন্দীদেরকে মুক্ত করে দিয়েছি, সাথে হারিয়ে দিয়েছি। এটা আমার ইসলামের শিক্ষা। আমার ইসলাম শেখায় কেউ আঘাত করেছে, আঘাতের বদলে আঘাত আপনি দিতে পারবেন সমান সমান, কিন্তু ইসলামের শিক্ষা সিলমান কাতাআকা, তুমি তোমার সাথে কেউ সম্পর্ক নষ্ট করলে সম্পর্ক জোড়াও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, কেউ তোমার সাথে দুর্ব্যবহার করলে তার সাথে সুব্যবহার করো, তার সাথে ভালো আচরণ করো। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এই কথা যখন তিনি বললেন, ওই যুবরাজ বলল যে আমি বহু রাজা বাদশাহদের দরবারে গিয়েছি, আমি গাসসানের অধিপতির সন্তান হিসেবে, যুবরাজ হিসেবে বহু রাজা বাদশাহ দেখেছি, আপনার মতো ধৈর্যশীল এত ভালো মানুষ আমি দেখি নাই। আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এই হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 65,000 বর্গ মাইলের সফল রাষ্ট্রনায়ক ছিলেন। ওই সাহাবীর ব্যাপারে সমালোচনা করতে আমাদের জবান আটকে না। ওই সাহাবীর সমালোচনা অনেকেই করেন, সাবধান, সাহাবীদের সমালোচনা করা যাবে না। মুহতারাম হাজিরিন ইকরাম, শুধু সাহাবী না, সাহাবীদের বিশেষ জামাত আহলে বাইত জানা আছে, তাদের মর্যাদাও রক্ষা করতে হবে, তাদের মর্যাদাও ক্ষুণ্ণ করা যাবে না। মূল কথায় আবার ফিরে যাই, শেষ করি। মূল কথা হচ্ছে কারবালা এই ঘটনাকে আশুরা আসলেই, মুহররম আসলেই কেন আলোচনা করি? আমার দৃষ্টিতে বহু উলামায়ে কেরামের এই দৃষ্টিভঙ্গি, মুহররমের 10 তারিখে আশুরা দিবসে কারবালার ঘটনা আলোচনা না করাই উত্তম। এসব আলোচনা অন্য সময় করবেন। এটা স্মরণ করার মানে মুসলমানে দ্বন্দ্ব, মুসলমানে লাগিয়ে দেওয়া। এটা স্মরণ করবো মূল তাৎপর্য এবং ইতিহাস, গুড়ার ইতিহাস, মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের দ্বন্দ্ব, ইসলাম এবং অমুসলিমদের দ্বন্দ্ব, ঈমান এবং কুফরের দ্বন্দ্ব, মুসলমানদের বিজয়, অমুসলিমদের পরাজয়ের বিষয়। এটা আমরা স্মরণ করব, মুসলমান শক্তি সঞ্চয় করব এবং ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন।